হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি রেডি হয়ে পড়েছি, বিয়েবাড়িতে যাব। পা ভাঙা নিয়ে কি করব অনেকদিন থেকে প্ল্যান করা ছিল, ঠিক আছে। গিফটও এনে রেখেছিলাম। তো এই যে অবস্থাটা দেখতেই দেখেই বুঝতেই পারছিলাম, পা কিন্তু প্রচণ্ড ফুলে গেছে, পা ফেলাতে পারছিলাম না। তো ওষুধের দোকানে গিয়ে আমি এটা ব্যান্ডেড করে নিয়ে আসলাম, তারপরে ব্যথার ওষুধ নিয়ে আসলাম, ঠিক আছে। কিছু কিছু বিয়ের জায়গায় ইনভাইটে যেতেও হয়। এটা যেহেতু নিজস্ব বিয়েতে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। তো মা বলছিল টোটো করেই তো যাবি, চল এইভাবেই। তো এই যে আমার ছেলে এসেই প্রথমে গিফট দিয়ে দিল। ও খুব খুশি, গিফট দিবে কখন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বাবার মামার ছেলের বিয়ে, ঠিক আছে। তো আমার কাকু হয়, তো নিজস্ব বিয়ের মধ্যে একটা আশা, একটা আলাদাই একটা খুশি থাকে। তো এই যে দেখো, ফুচকা খাওয়ার এখানে আমরা দেখো প্রচণ্ড ভিড়, ফুচকা খেতে চলে এসেছি। তো এত ভিড়, আমি দু তিনটা খেয়েই সাইড কেটে নিলাম, এত ভিড়ের মধ্যে হবে না, যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা। তো একটু ঘরটা ঘুরে দেখালাম। তো তারপর পা ব্যথা করছিল সত্যি, তারপরে একটু বসলাম। দেখো পা ফুলে গেছে, প্রচণ্ড ফুলে গেছিলো কিন্তু পাটা। তারপরে এই যে এটা হচ্ছে আমার ঠাকুমা হয়, ঠাকুমার এটা ভাইয়ের বাড়ি, ভাইয়ের ছেলের বিয়ে, ঠিক আছে। তো বাবার বাড়ির বাবার আর কি রিলেটিভদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে অনেক দিন পরে, কে কার বাড়িতে যায়, তাই না। তো একটা অনুষ্ঠান হলেই কিন্তু যাওয়া হয়। তো এই যে খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, খেতে বসে পড়েছি, প্রচণ্ড ভিড় ছিল। তো এবার খেয়ে বাড়ি চলে যাব, বেশি দেরি করব না। তবু 11টা বেজে গেছে। তো যাওয়ার আগে একটু আবার ঘুরিয়ে দেখাই দিলাম, ঠিক আছে। এখনও কন্যাযাত্রী আসেনি, তো চলো যাওয়ার আগে লাস্টে এই যে বর, এটা হচ্ছে বরের। তো এই যে মাত্র বাড়িতে আসলাম, ফ্রেশ হয়ে বসলাম, 12:30 বেজে গেছে। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কীরকম হয়েছে অবশ্যই বলবে। বাই, গুড নাইট।